বর্তমানের ফোনগুলোতে এই যে মেসেজ, এই মেসেজটা কিন্তু বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে। এটা গুগলের একটা মেসেজ এবং এটাতে অভ্যস্ত হওয়া আমাদের প্রয়োজন, কারণ এটাই হয়তো বাই ডিফল্ট প্রত্যেকটা ফোনে সামনের দিনে দিয়ে দেবে। এবারে দেখুন কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো আমাদের খুব দরকার। যেমন দেখুন, এরকম নর্মালভাবে এরকম করে একটা মেসেজ যদি এরকমভাবে সোয়াইপ করেন, তাহলে দেখবেন একটা অপশান। কি অপশান এটা? এটা হচ্ছে আর্কাইভড অপশান। যদি কোনো একটা মেসেজ আপনি আর্কাইভডে পাঠাতে চান, তাহলে কিচ্ছু করা লাগবে না, শুধু এরকমভাবে টেনে দিলেই হয়ে যাবে। এবং এরও সেটিং রয়েছে, এই যে এরকমভাবে টানা, অর্থাৎ আর্কাইভডের এই যে অপশানটা সোয়াইপ করে কি করবেন, তার জন্য আপনি দেখুন এখানে আসবেন, এসে শুধুমাত্র যে আর্কাইভে যাবে তা নয়, আরও অনেক কিছু করতে পারেন। মেসেজ সেটিংয়ে আসবেন, আসার পর নিচে স্ক্রল করতে করতে এখানে একটা অপশান রয়েছে, দেখুন নিচে সোয়াইপ অ্যাকশান। এখানে এসে আপনি দেখুন, যদি আপনি ডান সাইড রাইট সাইডে যখন টেনে নিয়ে যাবেন এরকমভাবে, তখন আপনি কি চাইছেন, যে আর্কাইভড হবে না মেসেজটা ডিলিট হবে না কি হবে, সেটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক তেমনিভাবে আপনি যখন বাঁ সাইডে সোয়াইপ করবেন তখন কি হবে, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা খুব কাজের জিনিস এবং অনেক সময় খুব দ্রুত কিছু করতে গেলে এটা কাজে লাগে। অনেক সময় আমাদের দেখা যায়, সেকেন্ড পয়েন্টটা বলছি, অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ফলস মেসেজ আমাদের দিয়ে দেয়, যেটাতে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ স্প্যাম মেসেজ। তো স্প্যাম মেসেজ যাতে ডিটেক্ট করতে পারে আপনার এই গুগল মেসেজ, তার জন্য আপনাকে প্রোটেকশানটা দিতে হবে, অর্থাৎ স্প্যাম প্রোটেকশান। কিভাবে দেবেন? আপনি আপনার ফোনের এই যে মেসেজ ওপেন করার পর যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন, আসার পর নিচে দেখুন এখানে রয়েছে মেসেজ সেটিং, এখানে আসবেন, আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে খেয়াল করে দেখুন লেখা আছে স্প্যাম প্রোটেকশান। এই জায়গাটায় যখন ক্লিক করবেন দেখবেন এটা অন আছে কিনা। যদি এরকম অফ থাকে আপনি অবশ্যই এটাকে অন করে দেবেন, অর্থাৎ ডান সাইডে যেন অন হয়ে যায় সেটা একবার দেখে নেবেন। এবং এর পরের যে অপশান সেটাই চলে আসি। এখন আপনি জানেন যে এআই এআই ভীষণভাবে মানুষের ফেভারিট হচ্ছে। তো আপনি হয়তো জানেন, তো এখানে দেখুন একটা অপশান রয়েছে, এআই শো করে গেছে। আপনি যখন কোনো মেসেজ লিখতে যাবেন তখন এই যে এআই অপশান, নট মেসেজের যে এআই অপশান, এটা এখানে শো করছে। ওটা যদি আপনি শো করাতে চান কিংবা না চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে মেসেজ সেটিং, এবং এখান থেকে আপনি স্ক্রল করতে করতে এখানে দেখুন লেখা আছে জেমিনি ইন মেসেজ। এই জায়গাটা এসে আপনি চাইলে এটাকে অফ করেও দিতে পারেন। যদি অফ করে দেন কি হবে, দেখুন এই জায়গাটায় কিন্তু এই মেসেজের উপরে সেই এআই এর যে অপশান সেটা কিন্তু শো করছে না। যদি শো করাতে চান ওখানে গিয়ে অন করে নেবেন একই রকমভাবে। এবারে দেখুন কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আমাদের প্রত্যেকে জানা দরকার। যেমন কোনো একটা মেসেজ হয়তো আপনার কাছে ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে কি করবেন, আপনি এরকমভাবে চেপে ধরবেন। চেপে ধরার পর উপরে দেখুন রয়েছে পিন। এই পিনের এখানে যখন আপনি করে দেবেন, ওই মেসেজটা সবার উপরে চলে যাবে, পিন হয়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ওটা আপনার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, তাই আপনি উপরে রাখলেন, যখন যেমন ইচ্ছা ওটাকে ইউজ করুন। ঠিক তেমনিভাবে কোনো একটা মেসেজ আপনার মনে হলো খারাপ, এটাকে আমাকে ব্লক করতে হবে, জাস্ট আপনি এরকমভাবে চেপে রাখুন এবং উপরে দেখুন রয়েছে থ্রি ডট পয়েন্ট। এই থ্রি ডট পয়েন্টে যখন ক্লিক করবেন এখানে দেখুন রয়েছে ব্লক। এই ব্লকের এখানে এসে রিপোর্ট অ্যাজ স্প্যাম এটা রাখতেও পারেন, তুলে দিতে পারেন, যেমন আপনার মনে হবে সেই সিচুয়েশানে আপনি ওটাকে রাখবেন এবং টিক দিয়ে দেবেন। দিলে ওটা হচ্ছে ব্লক হয়ে গেল। ঠিক আছে, ওটা স্প্যাম মেসেজের উপরে চলে গেল এবং ভবিষ্যতে আপনার কিন্তু এখান থেকে ডিস্টার্বটা হবে না। ঠিক তেমনিভাবে আপনি এরকমভাবে চেপে রাখলেন। আপনি যদি এখান থেকে ডাইরেক্ট ব্লক করতে চান তাহলেও এখান থেকে ডাইরেক্ট ব্লক করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আপনার মনে রাখা উচিত দরকার আজকের ডেটে, দেখুন আমাদের ওটিপি অনেক সময় আমাদের ফোনে আসে, প্রচুর আসে ওটিপি। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওটিপির একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, খুবই কম টাইম পিরিয়ড। কিন্তু এমন যদি হয় যে কোনো ওটিপি হতে পারে মেবি যে লং, বা ওই ওটিপির গুরুত্ব অনেক বেশি, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে অটোমেটিক ডিলিট করতে পারেন এই ওটিপিগুলো। কারণ কোনো কারণে হয়তো আপনি খেয়াল করলেন না, ভুলে গেলেন ফোনটায় ওটিপিটা রয়ে গেল, আপনাকে যাতে কোনো রকম ডিস্টার্ব করতে না পারে ওই ওটিপির জন্য, তার জন্য আপনি কি করতে পারেন, এখানে যে প্রোফাইল
প্রোফাইল রয়েছে এখানে আসলেন, এসে মেসেজ সেটিং যেটা সেটা দেখলেন, মানে ক্লিক করলেন, ক্লিক করার পর সেটিংয়ের ভেতরে এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে মেসেজ অর্গানাইজেশন, এর উপরে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন অটো ডিলিট ওটিপি আফটার 24 আওয়ার্স কারেন্ট, মানে এখন যে ওটিপিগুলো রয়েছে এবং ভবিষ্যতে যে ওটিপিগুলো আসবে সেটাও কিন্তু এটা অন করে দিলে 24 ঘন্টা পর পর এই ওটিপিগুলো ডিলিট হয়ে যাবে। এটা একটা ভালো জিনিস এবং করে রাখা ভালো। অনেক সময় কি হয়, আমরা যখন কাউকে মেসেজ করি, এই মেসেজ করার ক্ষেত্রে যদি যে আলোচনা হচ্ছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে ভালো ভালো কিছু কমেন্ট, ভালো ভালো কিছু ইমোজি, ভালো ভালো কিছু সিম্বল রেকমেন্ডেশনে আসে তাহলে কেমন হয়? খুব ভালো হয়, মেসেজটা করতে সুবিধা হয়, একটা অ্যাট্রাকটিভ ব্যাপার থাকে, ভালো লাগা থাকে। তো সেই ব্যাপারটা আনার জন্য আপনি কি করবেন, আপনার ফোনের মেসেজ অপশানটা অন করে প্রোফাইলের এখানে এসে মেসেজ সেটিংয়ের এখানে এসে এখানে দেখুন একটা অপশান রয়েছে, যে যাবার পর এখানে দেখুন সাজেশনস বলে একটা অপশান রয়েছে, এর ভেতরে চলে যাবেন। এখানে দেখুন এই যে অপশানগুলো যদি আপনার অফ করা থাকে, অর্থাৎ স্মার্ট রিপ্লে, অর্থাৎ কি কেউ কোনো মেসেজ দিল, দেখুন এরকম বিভিন্ন ধরনের স্মার্ট রিপ্লে অলটা মানে অটোমেটিক হয়ে থাকবে, সেটা আপনাকে শুধু ইউজ করতে হবে। সাজেস্টেড অ্যাকশান যদি কিছু আপনি নিতে চান সেই জাতীয় এখানে যদি আপনি অন করে দেন এই সুবিধাগুলো আপনি পাবেন। সাজেস্টেড স্টিকার যদি আপনি কোনো চান যে এমন কিছু কনভারসেশন হচ্ছে তার স্টিকারগুলো আপনি চাইছেন, তো এখানে এটা অন করে দিলে অটোমেটিক সেই লেখার সময়ে চলে আসবে। এবং এরপরে দেখুন একটা অটোমেটিক প্রিভিউ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয়, একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরুন এখানে কোনো একটা লিঙ্ক আমি পেস্ট করছি, লিঙ্ক পেস্ট করে আমি যখন সেন্ড করছি, আপনি খেয়াল করে দেখুন এই যে মেসেজটার একটা প্রিভিউ তৈরি হলো, অর্থাৎ অ্যাকচুয়ালি এর ভেতরটা কি আছে, লিঙ্কের ভেতরে কি রয়েছে সেটা কিন্তু কিছুটা দেখা গেল, কিছুটা বোঝা গেল। ঠিক আছে, এটা আপনি বুঝতেই পাচ্ছেন কোনটা আমি পেস্ট করেছি। তো এরকম আর কি, যদি কোনো একটা লিঙ্ক আসে তো সেই লিঙ্কের যে প্রিভিউ সেটা এখান থেকে দেখতে পারেন। এবং আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে যে মেসেজের প্রিভিউটা এটা অল করে দিতে পারেন। অল করলে সমস্ত যে লিঙ্ক থাকবে তার যে প্রিভিউ সেটা আপনি খুব ইজিভাবে দেখতে পাবেন। এবং সেই সাথে সাথে অ্যাডভান্সের ভেতরে কিছু কিছু রয়েছে যে ইউজ সিম্পল ক্যারেক্টার্স, আপনি হয়তো সিম্পল কিছু ক্যারেক্টার্সের ইউজ করতে চাইছেন, সেটা সাহায্য নিতে পারেন। হ্যাঁ, তারপর আপনি যদি চান যে এসএমএসগুলো দিচ্ছেন তার রিপোর্ট আপনি চাইছেন, তাহলে আপনি সেই রিপোর্ট নিতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন এখান থেকে ব্যাগে এসে আরও কিছু কিছু যে সুবিধা সেগুলো আমরা নিতে পারি, যেমন ভয়েস যে ট্রান্সক্রিপশান, ভয়েস ট্রান্সক্রিপশানের উপরে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি, সেটা দেখতে পারেন। যদি আপনার এটা অফ থাকে এটা অন করে দিন, অন করলে সেই অপশান চালু হয়ে যাবে, তারপরে এর সুবিধা আপনি নিতে পারবেন। এবং একই রকমভাবে এখানে দেখুন যে চুজ থিম, আপনি যদি এই মেসেজ দেখতে দেখতে আপনার চোখে লাইটটা লাগছে, সেক্ষেত্রে আপনি ডার্ক থিম করে দিতে চান, সেটাও আপনি খুব ইজিভাবে করে দিতে পারেন। এরকমভাবে আর বাবলস বা এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো তো মোটামুটি আপনি জানেন, নোটিফিকেশনের ব্যাপারটা আর কি বলবো, এটা তো আপনি জানেন। এবং এই ছোট ছোট বিষয়গুলো অনেক সময় অনেকটা উপকারী হয়ে যায়, অনেকে বুঝতে পারে না যে কি করব, তো ওই জন্যই ভিডিওটা বানানো। তো ভিডিওর কোন পয়েন্টটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।